আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়ার পর এখন একটি প্রশ্ন দেখা দিয়েছে, যেখানে ভারত সরকার বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে আইপিএল থেকে বাদ দিয়েছে। সেখানে পুরো বাংলাদেশ কিভাবে ভারতে নিরাপদ থাকবে? কিছুদিন বাদে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, আর সেই টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলি ভারতে বাংলাদেশ খেলতে কিভাবে যাবে? এখন এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা কিন্তু ভ্যালিড, যেখানে আমাদের মোস্তাফিজুর রহমানকে একজনকে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে আমাদের পুরো টিম এবং কোচিং স্টাফ সহ ম্যানেজমেন্টকে তারা কিভাবে নিরাপত্তা দিবে? আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলবো, আপনারা এখনই ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিন আপনারা ভারতে গিয়ে খেলতে পারবেন না। ব্যাস, আমাদের বাংলাদেশের যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো যেন ভারতের বদলে শ্রীলঙ্কায় ট্রান্সফার করে দেয়। ব্যাস, আমাদের আর কোনো প্রবলেম নাই, আমরা ভারতে গিয়ে খেলবো না। আর বাংলাদেশ সরকারকে বলবো, ভারত মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আজকে একটি প্রতিহিংসার আগুন জ্বেলে দিয়েছে। আমরা চাই বাংলাদেশে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেল চলবে না, বাংলাদেশে আইপিএল সম্প্রচার চলবে না। যে টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আইপিএল সম্প্রচার করবে আমরা সেই টেলিভিশন চ্যানেলকে বয়কট করব। আর আরেকটি কথা, সেটা হলো ভারত আজকে যেটা করলো এটা ন্যাক্কারজনক কাজ করেছে, নিন্দনীয় কাজ করেছে। আমি তাদের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে ভারত যেটা করলো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক কথায় শেষ, এখানে আর কোনো কথা থাকতে পারে না। উগ্র হিন্দুত্ববাদী বেশ কিছু সংগঠন মুস্তাফিজুর রহমানকে তারা হুমকি দামকি দিচ্ছে, আইপিএলকে তারা হুমকি দামকি দিচ্ছে, অথচ ভারতকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ক্রিকেট খেলুড়ে একটি দেশ, যেই দেশ ক্রিকেটীয় সংস্কৃতিতে ভরপুর, অথচ সেই দেশে আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় খেলতে যাবেন তাকে নিরাপত্তা দিতে পারছেন না। নিরাপত্তার অজুহাতে আজকে তারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে। এমতো অবস্থায় আমি চাই ভারতে বাংলাদেশের কোনো খেলোয়াড় যেন আর না যায়, পাশাপাশি বাংলাদেশ যেন টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে না যায়। বাংলাদেশের ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ হবে শ্রীলঙ্কায়, কথা ফাইনাল। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।